বছরের যে কোনো সময় আপনারা এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করতে পারেন, বাট বর্ষার দিনে এই রেসিপিটা করার মজাই আলাদা। খুবই সিম্পল একটা রেসিপি, বাট সেটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি মশলা ফিশ ফ্রাই। তাহলে এই মশলা ফিশ ফ্রাইটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি রুই মাছ, যার পিসগুলো দেখুন আমি একটু এরকম মোটা মোটা আর বড় সাইজেরই রেখেছি। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ঠিক কতটা মোটা আছে। এবার এই মাছগুলোকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। বেসিক্যালি এখন যেটা আমরা করব, মোটামুটি 10 থেকে 12 মিনিট ভিজিয়ে রাখবো নুন জলের মধ্যে, তাতে মাছটাও একটু নরম হবে আর নুনটাও ভালো করে ঢুকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার জলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 2 থেকে 3 বড় চামচ নুন। আর নুনটা দেওয়ার পরে একবার এইভাবে ভালো করে মিশিয়ে নিন। দেখুন, আপনারা চাইলে এখানে একটু ভিনিগারও দিতে পারেন, বাট আমি যেহেতু পরে লেবুর রস ব্যবহার করছি তাই এখানে আমি আর ভিনিগারটা দিলাম না। জাস্ট এইভাবেই ভিজিয়ে রাখছি 10 থেকে 12 মিনিটের জন্য। এবার একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে একটা আমি মিক্সির জার নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 10 থেকে 12 পিস। ছোটো সাইজের রসুন হলে আপনারা একটু বেশিও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আদা। এরপর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। তারপর একটু ফ্লেভারের জন্য ধনেপাতা। এবার কোনো রকম জল না দিয়ে এটার একটা ফাইন পেস্ট করে নিন। এবার মশলা ফিশ ফ্রাইয়ের জন্য আমি এখানে মশলাটা রেডি করে নেব। আর মশলাটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন। বেসনটাকে পারলে আপনারা অতি অবশ্যই চেলে নেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1 কাপ। এরপর দিয়ে দিন 1 চা চামচ আজওয়াইন। তারই সাথে এটাকে একটু চটপটা করার জন্য চাট মশলা 1 থেকে 1.5 চা চামচ দিয়ে দিলেই হবে। তারপর দিয়ে দিন 1.5 চা চামচ মতো জিরে গুঁড়ো, অবশ্যই ছোটো চামচের। এরপর লাগবে 1 চা চামচ ধনে গুঁড়ো। কালারটা ভালো আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে 2 চা চামচ দিয়ে দিলাম। তারপর সবশেষে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এখানে চাইলে আপনারা আরও একটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হলো গরম মশলা, বাট এটা কিন্তু অপশনাল, চাইলে এটা আপনারা নাও দিতে পারেন। এবার এই সব মশলাগুলোকে একবার ভালো করে এইভাবে মিশিয়ে নিন। দেখতেই পাচ্ছেন একদম সব ঘরোয়া মশলাই। আশা করি আপনাদের এটা বানাতে কোনো রকম অসুবিধা হবে না। ব্যাস, মশলাটা এবার আমার এখানে ভালো করে মেশানো হয়ে গেল। এবার আমি যে মাছগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে নিয়ে নেব। এবার যে মাছগুলোকে আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এখানে নিয়ে নিলাম, আর তার থেকে জলটা ফেলে দিয়ে ভালো করে ড্রাই করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো যে পেস্ট আমরা করেছিলাম সেটা, তারই সাথে একটু লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনিগারও অ্যাড করতে পারেন। এবার এই সব কিছুকে আমি ভালো করে একবার মাখিয়ে নেব। চেষ্টা করবেন প্রত্যেকটা মাছের মধ্যে যেন এটা ভালোভাবে লেগে যায়। এইরকম উল্টে পাল্টে এটাকে ভালো করে মিশিয়ে নিই। যেহেতু এটাকে আমি নুন জলে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তাই আলাদা করে আমি এখানে নুনটা অ্যাড করলাম না। জাস্ট ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে রেখে দিন 5 থেকে 7 মিনিটের জন্য। এবার 5 থেকে 7 মিনিট পরে আমি ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমরা যে মশলাটা বানিয়েছিলাম তার মধ্যে। তারপর ঠিক এইভাবে আপনাদের ভালো করে এটাকে কোট করে নিতে হবে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কীভাবে এটাকে কোট করছি। দেখুন, পুরোটাই একদম ভালোভাবে কোট করে নিচ্ছি। খুব বেশি প্রেস করার দরকার নেই, জাস্ট এইভাবে কোট করে নিলেই হবে। আর ভালো করে কোট করা হয়ে গেলে প্রথমে একবার এইভাবে ঝেড়ে নিন, আর ঝাড়া হয়ে গেলে রেখে দিন একটা পাত্রের মধ্যে। এইভাবে রাখলেই দেখবেন আস্তে আস্তে এটা একদম পারফেক্টলি কোট হয়ে যাবে। আলাদা করে আপনাদের এটাকে আর কিছুই করতে হবে না। এবার একইভাবে আমি সবকটাই কোট করে নিচ্ছি। আর কোট করার সময় আপনাদের আলাদা করে প্রেস করতে হবে না, জাস্ট এইভাবে একটু ওপর নিচে করলেই দেখবেন এটা ভালোভাবে কোট হয়ে গেছে। তারপর ঝেড়ে নিয়ে এটাকে পাত্রের মধ্যে রেখে দিন। তাহলে দেখুন এখানে সবকটাই মাছ আমার ভালো করে মশলার মধ্যে কোট করা হয়ে গেল। এবার এটাকে আমি ডাইরেক্টলি ফ্রাই করে নেবো। তারপর সেই মাছগুলো ভাজার জন্য আমি এখানে সাদা তেল আগে থেকেই গরম করে রেখেছি। এবার একে একে আমি মাছগুলোকে এখানে ছেড়ে দেবো। তেলের টেম্পারেচার এখানে খুব বেশি হাই রাখবেন না, ঠিক এরকমই যেন মিডিয়াম থাকে। এবারে এক দিকটা ভালো করে ফ্রাই হয়ে গেলে পাল্টে নিয়ে আমি অপর দিকটাও ভালো করে ফ্রাই করে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালারও এসছে আর কতটা ভালো কোটিংও হয়েছে। এবার পাল্টে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট এই সাইডটাও ভালো করে ফ্রাই করে নিই। এটা আপনারা চাইলে কাতলা, ভোলা, ভেটকি বা পমফ্রেট মাছ দিয়েও কিন্তু করতে পারেন। দেখুন মাছ কিন্তু এখানে এখন পারফেক্টলি রেডি আর কতটা ক্রিস্পি হয়েছে আশা করি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এটাকে আমি তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে, আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন কতটা ক্রিস্পি আছে। এবার একে একে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। আর মাছগুলো কোট করার পরেও যদি এই মশলাটা আপনাদের বেঁচে যায় তার মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন একটু আলু। মাছের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। প্রথমে একবার এইভাবে ভালো করে মিশিয়ে নিন, তারপর অল্প একটু জলে ছিটিয়ে দিয়ে এইভাবে এটাকে ভালো করে কোট করে নিন। তাহলে দেখলেন পুরো মশলাটাই কিন্তু আমাদের আলুর মধ্যে ভালো করে কোট হয়ে গেল। এবার ডাইরেক্টলি এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন একদম এরকম লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এরপর এর উপরে একটু অল্প চাট মশলা ছড়িয়ে দিন এইভাবে, আর যদি একটু ধনেপাতা থাকে সেটাও ছড়িয়ে দিতে পারেন। ব্যাস এবার একবার ভালো করে এইভাবে মিশিয়ে নিন, তারপর গরম গরম পরিবেশন করুন মাছের সাথে। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।